ভালোবাসা বুঝলি না তুই, বুঝলি না রে মায়া, তরে আমি বুকে রাখছি যেমন থাকে ছায়া। ওটার আপগ্রেডটা হচ্ছে অলরেডি নেওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে কথা হচ্ছে। এটা আরও 1 বছর আগে থেকে একটা পরিকল্পনার মধ্যে আছে। ইতিমধ্যে নেওয়াজুদ্দিন সিদ্দিকীর শিডিউলটা মিলে গেলে আশা করি হোপফুলি এই বছরই আমরা কাজটা করতে পারবো। এটা তো আমার জন্য অবশ্যই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। পরিকল্পনা আসলে কিছুই নেই, চলতে চলতে যেটা হয় আর কি। তবে মানে শখের বশত অভিনয়ে এসে অভিনয়টা অনেক ভালো লেগে গেছে। নাটকটার নাম হচ্ছে মায়ার বাঁধন, একটি পারিবারিক গল্প। আসলে একটি পরিবারের বিভিন্ন ক্রাইসিস নিয়েই আসলে নির্মিত হচ্ছে গল্পটি মায়ার বাঁধন। সেখানে আমার চরিত্র একজন প্রবাসীর চরিত্রে আমি অভিনয় করছি। আমি বাড়ির ছোট ছেলে, প্রবাসে থাকি। হঠাৎ করে বাড়িতে ফিরে আসার পর একটা বিপত্তি সৃষ্টি হয়, মানে এরকম আর কি। এই নাটকে আমার সাথে সহশিল্পী যারা আছে অনেক গুণীজন। আমি প্রথমেই বলবো আমিরুল হক, ডলি জোহর, তারপর শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি এবং সাইমন্তী সৌমি। সো হ্যাঁ, বৃষ্টিতে তো একটু বিঘ্ন হয়েছে, আবার মানে ভালো দিকটাও আছে। সেটা হচ্ছে মানে বৃষ্টি আসার পর মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এত এত শিল্পী বলতে মানে এরা সবাই গুণীজন। এদের সবার কাছ থেকে অনেক শেখার আছে। আমি মনে করি এদের সাথে অভিনয় করাটা একটা সৌভাগ্যের ব্যাপার। টাইগার টোটা আসলে এটা ওয়ান কাইন্ডস অফ একটা সিনেমার মতো হয়ে গেছে। ওইখানে অনেক রোমান্টিক, অ্যাকশন এবং পারিবারিক ক্রাইসিস সব কিছু মিলিয়ে নির্মিত হয়েছে গল্পটি। আশা করি এটা একটা ব্যতিক্রমধর্মী অনেক ভালো একটা কাজ হবে এটা। সেটা ইতিমধ্যে আমি বলেছি। এর মধ্যে মানে আমি আশা করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে, আল্লাহ চাহে তো এই বছরই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। ওইটার আপগ্রেডটা হচ্ছে অলরেডি নেওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে কথা হচ্ছে। এটা আরও 1 বছর আগে থেকে একটা পরিকল্পনার মধ্যে আছে। ইতিমধ্যে নেওয়াজুদ্দিন সিদ্দিকীর শিডিউলটা মিলে গেলে আশা করি হোপফুলি এই বছরই আমরা কাজটা করতে পারবো। এটা তো আমার জন্য অবশ্যই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। পরিকল্পনা আসলে কিছুই নেই, চলতে চলতে যেটা হয় আর কি। তবে মানে শখের বশত অভিনয়ে এসে অভিনয়টা অনেক ভালো লেগে গেছে। ইতিমধ্যে আমার একটা নাটকে একটি গান গেছে, যে গানটি হচ্ছে আমি আরেকটা চ্যানেলকে বলেছিলাম যে আমার জীবনের অন্যতম সেরা একটি গান ওইটা। ওই নাটকের নামটা হচ্ছে লালঘুরি। সেই লালঘুরি নাটকে আমার গাওয়া গানটি আমি এক লাইন শোনাচ্ছি। ভালোবাসা বুঝলি না তুই, বুঝলি না রে মায়া, তরে আমি বুকে রাখছি যেমন থাকে ছায়া। কত যতন কইরা তরে, কত যতন কইরা তরে আমি পুষে রাখি, আমায় ছেড়ে উড়াল দিলি ওরে অবুঝ পাখি। অবশ্যই আমি দেশের সকল মানুষের প্রতি, যেহেতু এটা মুসলিমদের একটি অন্যতম একটি বড় অনুষ্ঠান, কোরবানির ঈদ, সেই ঈদে সবার অনেক ভালো কাটুক, সবার জীবনে অনেক মঙ্গল বয়ে আনুক, সামনের দিনগুলি আরও ভালো হোক সবার, এই প্রত্যাশায় থাকবে আমার পক্ষ থেকে।